নারকীয় অত্যাচার, গয়ায় এক মহিলার উপর নারকীয় অত্যাচার। অ্যাম্বুলেন্সে গণধর্ষণের অভিযোগ উঠছে। হোমগার্ডের পরীক্ষার জন্য এসেছিলেন ওই মহিলা। ভর্তির প্রক্রিয়া দৌড়ানোর সময় তিনি বেহুশ হয়ে পড়েন, তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গণধর্ষণ করা হয়েছে। এই অভিযোগ উঠছে। গয়ার এই ঘটনা, নারকীয় অত্যাচারের এই অভিযোগ। অসুস্থ মহিলা, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল চিকিৎসার জন্য এবং সেই সময় তাকে গণধর্ষণ করা হয়। হোমগার্ডের পরীক্ষার জন্য এসেছিলেন এবং ভর্তির প্রক্রিয়ায় দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, বেহুশ হয়ে পড়েন এবং সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে গণধর্ষণের অভিযোগ উঠছে। অভিযুক্ত চালক এবং টেকনিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে। রাজীব চক্রবর্তী রয়েছেন, বিস্তারিত জানাবেন। রাজীব, দেখো, একেবারে নক্কারজনক ঘটনার অভিযোগ আসছে এবং যে ঘটনা একেবারেই সারা দেশে সাড়া ফেলেছে। বিহারের গয়ার, সেখানে বোধগয়া এলাকায় হোমগার্ড নিয়োগের পরীক্ষা চলছিল এবং সেই হোমগার্ড নিয়োগের পরীক্ষায় স্বাভাবিকভাবেই শারীরিক পরীক্ষার জন্য সেখানে দৌড় নেওয়া হচ্ছিল, দৌড়ের পরীক্ষা নেওয়া হচ্ছিল। সেখানে অংশগ্রহণকারী এক মহিলা, তিনি অসুস্থ হয়ে পড়েন, অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানো হচ্ছিল। এরকম একজন অসুস্থ এবং অজ্ঞান হয়ে যাওয়া মহিলাকে অ্যাম্বুলেন্সে করে যখন হাসপাতালে পাঠানো হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই অ্যাম্বুলেন্সের চালক এবং তার টেকনিশিয়ান, চালকের নাম বিনয় কুমার, টেকনিশিয়ান অজিত কুমার, তারা দুজন সেই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ এবং মারাত্মক এই ঘটনার 24 ঘন্টার মধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটার পর বোধগয়ার এসডিপিওর নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে এবং ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফরেনসিক টিম। বোধগয়া থানায় মামলা রুজু হয়েছে এবং যেটা স্থানীয় পুলিশ আশ্বাস দিচ্ছেন যে দ্রুত চার্জশিট দিয়ে অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে। কিন্তু একের পর এক সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের ঘটনা আসছে এবং যে এই ঘটনার সামনে আসার পরে বিহারের আইন শৃঙ্খলা, তার কারণ আমরা জানি বিহারের সদ্য যে এসআইআর হয়েছে, সেখানে নির্বাচন রয়েছে, নির্বাচন কমিশনের নজর রয়েছে, পুলিশ প্রশাসন তারা সক্রিয় রয়েছে। তারপরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।